এখন বর্ষা, পাহাড় সবুজ হয়েছে, ঝর্ণায় পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড় ভ্রমণের খুবই ভালো একটি সময়। ও অনেকে টেকনাফ, উকিয়ার এই পাহাড়গুলোতে ভ্রমণ করে। টেকনাফের পাহাড় কিন্তু অনেক উঁচু, অনেক সবুজ, অনেক বড় এবং ঝর্ণাগুলো অনেক সুন্দর। এখানে অনেক ট্রেল রয়েছে। তো অনেকে টেকনাফ ভ্রমণ করতে হয়তো যাবেন, টেকনাফ পাহাড়ের দিকে যাবেন বা মেরিন ড্রাইভে যাবেন। মূলত আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি। টেকনাফ গত 1 বছর ধরে বা 7-8 মাস ধরে প্রচন্ড অনিরাপদ হয়ে উঠেছে টেকনাফ এবং উখিয়া। এখানে প্রচন্ড অপহরণের ঘটনা ঘটছে। গত এপ্রিল মে পর্যন্ত প্রায় 30 জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে, অনেকে মারা গেছে। এরা কিডন্যাপ করে নিয়ে যায়, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ চায়। তো মুক্তিপণ না দিলে এরা মেরে ফেলে। যেমন কয়েকদিন আগে হয়তো আপনারা একটা ঘটনা দেখেছেন যে 3 বন্ধুরা টেকনাফে একজনের জন্য, ওদেরই এক বন্ধুর জন্য পাত্রী দেখতে আসছিল। আসার পর ওদেরকে অপহরণ করা হয় এবং অনেকদিন পর তাদের গলিত লাশ পাওয়া যায়। কারণ আপনারা জানেন টেকনাফের পাহাড় খুবই দুর্গম, কারণ পাশেই মিয়ানমার সীমান্ত। তো তারা কিডন্যাপ করে দুর্গম ওখানে নিয়ে যায়, তারপর হয়তো সীমান্তের ওপারে নিয়ে যায়। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব কেউই আসলে উদ্ধার করতে পারে না। এমনকি এখানে আপনি টুরিস্ট হলে তো কিডন্যাপ করবেই, এখানে স্থানীয়দের কিডন্যাপ করছে, স্থানীয় বাংলাদেশিদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তা থেকে কিডন্যাপ করা হচ্ছে, মাছ ধরতে গেলে কিডন্যাপ করা হচ্ছে। এই যে কয়েকদিন আগের ঘটনা, গতকালকে মুক্তিপণ চাওয়া হয়েছে তাদের জন্য, 8 জনকে কিডন্যাপ করা হয়েছে যারা জেলে। ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ঘর থেকে কিডন্যাপ করা হচ্ছে। মেরিন ড্রাইভে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিডন্যাপিং এর ঘটনা ঘটছে। সো আপনারা যদি এদিকে ভ্রমণের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। কারণ প্রচন্ড রকমের অপহরণ আতঙ্ক এখানে স্থানীয়দের মধ্যে। বাংলাদেশিদেরকে কিডন্যাপ করা হচ্ছে, রোহিঙ্গাদেরকেও কিডন্যাপ করা হচ্ছে। তো কিডন্যাপ করে মুক্তিপণ না পেলেই তাদের গলিত লাশ পাওয়া যাচ্ছে অনেকেরই। আর 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা তো সবার পক্ষে দেওয়া পসিবল হয় না। তো অনেকের ভাগ্যে খুব খারাপ ঘটনা ঘটছে। তো আপনারা যদি এদিকে মেরিন ড্রাইভ, উখিয়া, টেকনাফের পাহাড়, ট্রেইল এগুলোতে যদি আসার চিন্তা করেন তাহলে আপনাদের এটা মাথায় রাখা উচিত, না যাওয়াই উচিত। কারণ বুঝতেই পারছেন যেখানে স্থানীয়দেরকে কিডন্যাপ করা হচ্ছে সেখানে টুরিস্ট পেলে তো কথাই নাই। সুতরাং না আসাই উচিত বলে মনে করি। এজন্যই মূলত আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। যে আমরা ভাবছিলাম যে আমরা পাহাড়ের গহীনে যাব। তো আমার ফ্রেন্ড মিজান, তারপর এদিকে আছে সাইদ, এদেরকে নিয়ে এরা বলছিল যে টেকনাফের যে পাহাড়গুলোতে যে একটু ভিতরে সুন্দর জায়গা আছে, ওখানে ছবি তুলবে বা ঘুরতে যাবে। তো অনেক স্থানীয়রাও অনেকেই কিন্তু জানে না যে আসলে এরকম ঘটনা ঘটছে, অর্থাৎ খুব কাছের না হলে আর কি, যারা পাহাড়ের আশেপাশে এলাকাগুলোতে আছে। এখানের মধ্যে অপহরণের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমি সুতরাং ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেই, যাতে আপনারা যদি এদিকে ভ্রমণের চিন্তা ভাবনা করেন তাহলে যেন এটা মাথায় থাকে। ইভেন মেরিন ড্রাইভেও নানা ঘটনা ঘটছে। সো এটাও আপনাদের একটু মাথায় রাখা উচিত বলে মনে করি, না আসাই উচিত বলে মনে করি আর কি। থ্যাংক ইউ।